কংগ্রেসের মতে এটা কোনো যে সর্বদলীয় যে নিরাপত্তা কমিটির মিটিং হওয়ার কথা ছিল সেটা হয় নাই। কেউ কেউ এরপরে যেটা হয় যে তখনই কিন্তু কেউ কেউ বলছিল যে এটা হয়তো বা ভারতের সরকারের কোনো কোনো অংশ এটা পরিকল্পনা করে করেছে। কেন করেছে? অভ্যন্তরীণ লাভের জন্য। ভারতের যে সরকার সে সবসময় এই ধরনের সমস্যার সময়, যেমন ধরেন সন্ত্রাসবাদ, এর আগে যেটা হয়েছিল পুলওয়ামাতে হওয়ার পরে বালাকোট আক্রমণ করে সে কিন্তু 2019-এর নির্বাচনটা জিতে চায়। এখন এই মুহূর্তে কোনো নির্বাচন কিন্তু ওরকম বড় কোনো নির্বাচন ভারতে নাই। তবে আমি বলবো যে এই মুহূর্তে মনে হচ্ছে যে পাকিস্তানের এইটা কাজ করে খুব একটা লাভ হয় না। প্রথমত হচ্ছে যে যখন এই হত্যাকাণ্ডগুলো কিন্তু নির্মম, এটা কিন্তু স্বীকার করতে হবে যে হত্যাকাণ্ডগুলো নির্মম। যারা এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের দুঃখ কষ্ট বেদনা আমরা মানে এটা এটা আমাদের প্রকাশ করা কঠিন। ওনাদের জীবন যেটা চেঞ্জ হয়ে গেছে সেটা হয়ে গেছে। এরকম হত্যা কিন্তু আগেও হয়েছে, আগেও এই চলছে, তো এটা চলছেই। ব্যাপারটা হচ্ছে যে এগুলোর পরিকল্পনা তো কেউ করেছে, পরিকল্পনা ছাড়া তো এগুলো এরকম একটা কাজ হইতে পারে না। হ্যাঁ, সুতরাং পরিকল্পনাটা কে করেছে সেটা হচ্ছে কথা। এখন এটা বলার সাথে সাথেই ভারত কি করলো, আঙ্গুলটা দেখালো পাকিস্তানের দিকে এবং তারা বলল যে টোটাল একটা কি নতুন একটা রেজিস্ট্যান্স ফ্রন্ট TRF বলে একটা নতুন সংগঠন, তারা এটার কৃতিত্ব দাবি করলো। কিন্তু দেখেন এখানে কয়েকটা জিনিস, যে এখানে কিন্তু ওই যে কমান্ডো বাহিনী মানে যেটা তাদের তো ইয়েতে আমরা এটা আসছি, এটা পরে আসছি, যে এই ঘটনার পরে পরেই ওই বললো কি যে এটা সাথে সাথে তারা পাকিস্তানকে বলে দিল এবং বলল যে কোনো ধরনের ষড়যন্ত্র তত্ত্ব আমরা মানব না। না মেনে তারপরে যেটা হলো যে তারা ওই দিন আপনার যে সর্বদলীয় সিকিউরিটি নিরাপত্তা কমিটি যেটা মিটিং হওয়ার কথা, সেখানে নরেন্দ্র মোদী থাকলেন না, তিনি বিহারে প্রচারণায় থাকলেন। বিহারে উনি নির্বাচনী প্রচারণা করতেছেন, কিন্তু উনি এসে অন্যান্য দলের মানুষের সাথে হলেন না। অর্থাৎ সেই ওই কংগ্রেসের মতে এটা কোনো যে সর্বদলীয় যে নিরাপত্তা কমিটির মিটিং হওয়ার কথা ছিল সেটা হয় নাই। কেউ কেউ এরপরে যেটা হয় যে তখনই কিন্তু কেউ কেউ বলছিল যে এটা হয়তো বা ভারতের সরকারের কোনো কোনো অংশ এটা পরিকল্পনা করে করেছে। কেন করেছে? অভ্যন্তরীণ লাভের জন্য। যাই হোক, এটা বলার পরে আমরা আজকে দেখতে পেলাম যে একজন BSF এর বোধহয় একজন আধিকারিক বলে ওরা, একজন অফিসার অশোক কুমার, ইফ আই এম নট মিস্টেকেন, সে কয়েকটা কথা বলল যে কথাগুলো কি যে ওখানে এত দেরি লাগলো কেন পৌঁছাইতে, ওটা মানে কমান্ডোদেরকে যারা আপনার নিরাপত্তা কর্মী তাদের কেন সময় লাগলো, অ্যাম্বুলেন্সের কেন সময় লাগলো, এটা পাকিস্তানের সীমান্ত থেকে অনেক দূরে, পাকিস্তানের এখানে এগুলো হওয়ার কথা না, এবং সে বলল যে এগুলো আমার বলা উচিত। সুতরাং এটা আমি যা দেখলাম যে এটা বোধহয় কয়েক ঘন্টার মধ্যেই বোধহয় ওই ভিডিওটা সরিয়ে নিয়েছে ভারত থেকে। এখন এটা ATN এর নিউজের আমি একটা ভিডিওতে দেখলাম, কিন্তু এটা ওখানে লেখা আছে যেটা কয়েক ঘন্টার মধ্যে সরিয়ে নিয়েছে। আমি মানে একটু আশঙ্কা আছে আমার, যে আমি দেখতে চাইবো যে এই অশোক কুমারের কি অবস্থা হয়। অশোক কুমারের দিকেও আমার কিন্তু আমাদের একটা নজর রাখা উচিত বলে আমি মনে করি, যে কারণ সে যে কথাগুলো বলছে এটা ভারতের যে সরকার, প্রথমত একটা কথা হচ্ছে যে ভারতের যে সরকার সে সবসময় এই ধরনের সমস্যার সময়, যেমন ধরেন সন্ত্রাসবাদ, এর আগে যেটা হয়েছিল পুলওয়ামাতে হওয়ার পরে বালাকোট আক্রমণ করে সে কিন্তু 2019-এর নির্বাচনটা জিতে চায়। এখন এই মুহূর্তে কোনো নির্বাচন কিন্তু ওরকম বড় কোনো নির্বাচন ভারতে নাই। সুতরাং আমাদের এটাও চিন্তা থাকে যে তাহলে কিসের জন্য সে এটা করবে। এদিকে এমনিতেও তার ভিতরে, তার দেশের ভিতরে তার অবস্থা খুবই খারাপ, তার অর্থনীতির অবস্থা খারাপ,
হ্যাঁ, এসবের ব্যাপার আছে, সেটা থেকে কি চোখ ঘুরাইতে চাচ্ছে কিনা সেটাও আমরা জানি না। সো এখানে আমাদেরকে বলতে হবে যে কে এর পিছনে আছে, সেইটা আমরা এটাও আপনাকে আমি বলে রাখি, আমরা যদি এখন বলি যে না এখন বেশি সম্ভাবনা তো দেখা যাচ্ছে ভারতে, সাথে সাথে কিন্তু আমরা আমাদের সারা জীবনের জন্য ভালো বলবো যে না তোমরা কিন্তু, আমরা কিন্তু এই ব্যাপারে বলতে আমি কাচুবাচু করি। আমি এই জন্য আপনাকে বলবো যে আমি এটা বলবো আপনাকে যে আমরা এখনো জানি না কে পূর্ব পরিকল্পনা করেছে। আমরা এটা বলবো সাথে সাথে যে অ্যাকশন গুলো নেওয়া হচ্ছে, মানে সাথে সাথেই তো আরেকটা জিনিস সন্দেহজনক, যে ওখানে যারা করলো তারা কিন্তু পালিয়ে গেল, তাদেরকে কিন্তু আর ধরা গেল না। এবং এই ব্যাপারে কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো, মানে অনেককে তো তারা অ্যারেস্ট করেছে, কিন্তু এরকম অগ্রগতি কিছু হয় নাই। সুতরাং সেটাও আমি চিন্তা করি। তবে আমি বলবো যে এই মুহূর্তে মনে হচ্ছে যে পাকিস্তানের এইটা কাজ করে খুব একটা লাভ হয় না, এটুকু আমি বলতে চাই। হ্যাঁ, অর্থাৎ এখন আপনি ভারতের দিকে আপনার যদি এটা অঙ্গুলি প্রদর্শন হয় তাহলে এটা অঙ্গুলি প্রদর্শন, কিন্তু আমি বুঝতে পারছি না যে পাকিস্তান এটা করে সে কি লাভ করবে। এমনিতেই পাকিস্তান এখন একটা আইসোলেটেড অবস্থায়, বিচ্ছিন্ন হয়ে আছে, তার অর্থনীতির অবস্থা খারাপ, সে কেন এই জিনিস করে এবং এই নিরস্ত্র বা সিভিলিয়ান মানে বেসামরিক মানুষের উপর করে এত খারাপ কাজ করবে, এটা আমি বুঝতে পারি না। এইটুকু বলে এই ব্যাপারে আমি এটুকু বলতে চাই। আপনি যেহেতু বললেন যে কে এটা করতে পারে।